আনুমানিক 16 কোটি বছর আগে জুরাসিক যুগে পাখিদের আগমন এই পৃথিবীতে। সামাজিক প্রাণী হওয়ায় মানুষের সাথে পাখিদের বসবাস বেশ প্রাচীন। মানুষ পাখিকে পোষ মানিয়েছে, এক ঘরে থেকেছে পোষ না মানিয়েও। হাজার মাইল পথ পাড়ি দিয়ে এক দেশ থেকে ভিন্ন দেশে বিচরণ করে যাচ্ছে পাখিরা। পৃথিবীতে প্রায় লাখ পাঁচেক প্রজাতির পাখি আছে। এসবের মধ্যে অনেক প্রজাতিই বছরের একটি নির্দিষ্ট সময় নিজ দেশ থেকে অন্য দেশে চলে যায়। কিছু কিছু পাখি তাই প্রতি বছর 22,000 মাইল পথ অনায়াসে উড়ে চলে যায়। আমাদের দেশে অতিথি পাখিরা এতটা পথ পাড়ি না দিলেও তাদের পেরোনোর দূরত্ব কম নয়। বরফশুভ্র হিমালয় পেরিয়ে বেশিরভাগ অতিথি পাখির আগমন ঘটে। এরা সমুদ্র পৃষ্ঠ থেকে 600 থেকে 1300 মিটার উপর দিয়ে উড়ে বেড়ায়। ছোট পাখিদের ঘন্টায় গতি প্রায় 30 কিলোমিটার পর্যন্ত। দিনে রাতে এরা প্রায় 250 কিলোমিটার উড়তে পারে। যারা একটু পরিণত তারা ঘন্টায় 80 কিলোমিটার অনায়াসে উঠতে পারে। আশ্চর্যের বিষয়, এই পাখিরা নিজেদের গন্তব্যস্থল সঠিকভাবে নির্ণয় করতে পারে। এখন প্রশ্ন হতেই পারে, এসব পাখি এত দূর থেকে প্রতি বছর পথ চিনে আসে কি করে? পাখিরা পৃথিবীর চৌম্বক ক্ষেত্র দিয়ে পথ চিনতে পারে। আমাদের গ্রহের একটি নিজস্ব চৌম্বক ক্ষেত্র আছে, আর পাখিদের মস্তিষ্কে ম্যাগনেটাইট আছে প্রাকৃতিকভাবেই। এটি ছোট্ট কম্পাসের মতো দিক নির্ণয়ের কাজ করে। অনেকে মনে করেন পাখিদের চোখেই কিছু একটা থাকার দরুন তারা ওই চৌম্বক ক্ষেত্র সরাসরি টের পায় এবং এর সাহায্যে উত্তর দক্ষিণ দিক চিনতে পারে। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র আমরা দেখতে পাই না। রেখাগুলো দেখে আপাতপক্ষে মনে হবে দক্ষিণ থেকে উত্তর দিকে আড়াআড়ি ঢুকছে। উত্তর এবং দক্ষিণ মেরুতে অরোরা নামে যে সুন্দর প্রাকৃতিক আলোর খেলা দেখা যায়, তাতেও এই চৌম্বক ক্ষেত্রের ভূমিকা রয়েছে। কিছু পাখি আবার সূর্য এবং তারার অবস্থান থেকে পথ চিনে নেয়, রাস্তা বানায় নিজের মতো। এই পাখিরা সূর্যের অতিবেগুনি রশ্মি টের পায়। নরওয়েতে যখন সূর্যাস্ত হয় তখন সূর্যের অবস্থান থেকে দিক নির্ণয় করতে পারে। পাখিদের মাঝে যারা বিজ্ঞান কম বোঝে, মানে ছাত্র খারাপ, তারা শর্টকাটে দিক বুঝতে পারে তাদের চারপাশের পরিবেশ দেখে, যেমন নদী, পাহাড়, রাস্তা ইত্যাদি। নদীর বাতাসে শীতের আমেজ লাগতেই আমাদের হাওর বিল চরাঞ্চলে দেখা যায় সহস্রাধিক অতিথি পাখি। ইংল্যান্ডের নর্থ হ্যাম্পশায়ার, সাইবেরিয়া কিংবা অ্যান্টার্কটিকার তীব্র শীত থেকে গা বাঁচাতে এরা পাড়ি জমায় দক্ষিণের কম শীতের দেশে। এখন প্রশ্ন হলো, অতিথি পাখি কেন আসে আর যায়? নিজের ভিটেতে শীত এলে এরা সহ্য করতে না পেরে অন্য দেশে যেখানে শীত অপেক্ষাকৃত কম সেখানে চলে যায়। এই সময় শীতপ্রধান এলাকায় খাবারের অভাব পড়ে, সেই সাথে রয়েছে তুষারপাত, তাই কোনো গাছপালা জন্মাতেও পারে না। আর এ কথা কার না জানা, প্রকৃতি, গাছগাছালি আর পাখিদের সম্পর্কটা বেশ অন্তরঙ্গ। পাখিরা গাছে বাসা বাঁধে, যেখান থেকেই খাদ্য সংগ্রহ করে। আবার খেয়ে ফেলা ফলের বা ফুলের বীজ এরা হজম করতে পারে না, তাই মলের সাথে বীজ চলে আসে, আর যেখানেই সেই মল পড়ে সেখানেই গাছ জন্মায়। আর এভাবেই প্রকৃতিতে এক বিচিত্র উপায়ে বনায়ন তৈরি হয়েছে। যেখানে গাছ লাগাবার কেউ নেই সেখানেও পাখিরা পৌঁছে যায়। পাখিরা মস্ত পরিবেশবাদী। কর্ডাটা পর্বের ভার্টিব্রাডা উপপর্বে অ্যাবিস শ্রেণীর এক প্রজাতির প্রজনন এক অতি পরিচিত প্রক্রিয়ায় হয়। পাখিরা ডিম পাড়ে আর ডিম ফুটে বাচ্চা হয়, কিন্তু এই ডিম এমনি এমনি খোলস ছাড়িয়েই শিশু পাখি পাওয়া সম্ভব না। ডিমে নির্দিষ্ট সময় উত্তাপ দেওয়ার পর এর ভেতর পাখির ভ্রূণ থেকে পরিণত পাখির জন্ম হয়। পাখির ডিমের এই উত্তাপ দেওয়ার কথা আমরা সবাই জানি। উত্তাপ দেওয়ার উষ্ণতা স্বাভাবিকভাবে 37 ডিগ্রিতে হয়ে থাকে। শীতপ্রধান দেশে শীতের মৌসুমে তা প্রায় অসম্ভব। তাই পাখিরা নতুন প্রজন্মকে বাঁচাতে আর বংশগতির ধারা ঠিক রাখতে আবার বেদুইনের মতো যাযাবরের জীবন বেছে নেয়। শীত এলেই উত্তর মেরু, সাইবেরিয়া, ইউরোপ, এশিয়ার কিছু অঞ্চল, হিমালয়ের আশেপাশের কিছু অঞ্চলের পাখিরা ঝাঁকে ঝাঁকে চলে আসে কম ঠান্ডা অঞ্চলের দিকে। নিজের শেকড়ের প্রতি টান মানুষের যেমন, পাখিরও তেমন। তবে মানুষ মাঝে মাঝে বিলেত গিয়ে দেশ ভুলে যায় আর ফিরে আসে না। পাখিরা ঠিকই তাদের ঘরে ফিরে আসে।